আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে আবারও লাইভ হয়ে গিয়েছি বিউটি কেয়ারের সাথে, একটা স্কিন কেয়ার লাইভ, আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন বলতে পারো। So, আজকে লাইভে একটু বেশি 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 করে কোশ্চেন করতে পারো যারা যারা হচ্ছে অর্গ্যানিক লাভার আছো। আমি তো পার্সোনালি অর্গ্যানিক লাভার, তোমরা সবাই জানো অর্গ্যানিক প্রোডাক্ট আমি কতটা পছন্দ করি। সো হ্যাঁ, অর্গ্যানিক প্রোডাক্টের জন্য আমি বিউটি কেয়ারের প্রোডাক্টগুলো অনেক দিন ধরে ইউজ করছি, আর এই প্রোডাক্টগুলোর সাজেশন আমি তোমাদেরকে প্রায়ই দেই বিকজ আমি নিজে ইউজ করি। সো আজকে এগুলো নিয়ে কথা বলবো, আমার ক্যাপশন দেখে হয়তো বুঝতে পারছো। হাই সুমায়া মুন্নাপু, হে তাসকিয়া নূর আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ফারহানা জামাল খুশি আপু, ওয়ালাইকুম আসসালাম। আমি লেন্সটা রিমুভ করবো, আগে হাতটা ধুয়ে নিই, এখানে পানি আছে পরিষ্কার। হঠাৎ করে চিৎকার করছি, কখন চিৎকার করলাম? আমার চিৎকার শুনলে তো আরো বেশি ভয় পাবা। হাই পাপিয়া রহমান আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু আপু। দুষ্টু ছেলের মিষ্টি আপু, হাই হ্যালো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফার্স্টে মেকআপ রিমুভ করবো, মেকআপটা রিমুভ করতে করতে তোমরা একটু জয়েন করো, যদি ভালো লাগে একটু শেয়ার করো। মেকআপ লাইভে ছিলাম, এখন আবার চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ। আরিয়ানা রহমান, নরিনা পপু, কোথায় গেছো যে মেকআপ করছো? আমি মেকআপ লাইভ করছি, দেখো নাই কেন? মেকআপ লাইভে ছিলাম, তুমি আজকে ছিল না। আচ্ছা দেখে নিও, সমস্যা নাই, লাইভ আছে। আচ্ছা লুকটা কেমন হয়েছে বাই দ্য ওয়ে? সেন্সিটিভ স্কিনের জন্য একটা ভালো ফাউন্ডেশন আপু, এখন তো স্কিন কেয়ার করবো। আচ্ছা, ফাউন্ডেশন সেন্সিটিভ স্কিনের জন্য তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা নিতে পারো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা নিতে পারো বিকজ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ভেগান অ্যান্ড ক্রুয়েলটি ফ্রি ফাউন্ডেশন। আল্লাহ আমি দেখি নাই, আহারে আমার নোটিফিকেশন কারো কাছে যায় না, আমি বুঝতেছি না কি করা উচিত, পেজটাকে নিয়ে অনেক টেনশন আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি খুলতে পারতেছি না এই ল্যাশটা, দেখছো? ওফ, হ্যাঁ আজকের লুকটা সেই হয়েছে, তুমি ছিলা না। দাঁড়াও, ল্যাশটা খুলতে পারতেছি না, ল্যাশটাকে হালকা একটু আগে ভিজায় নিতে হবে, দেন হচ্ছে গিয়ে তোমার এটাকে ল্যাশটাকে করতে হবে, ঠিক আছে? অ্যাজ এটা অনেক শক্তভাবে লেগে আছে। আপনার কোড থাকবে আজকে? হ্যাঁ, আমি যখন যখন লাইভে আসি মোটামুটি কোড থাকে। আমি একটু ভিজায় নিলাম, ব্যাস রিমুভ হয়ে গেল। মাঝে মধ্যে ল্যাশ অনেক শক্ত হয়ে আটকায় যায়। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো যারা যারা আমার মেকআপ লাইভ দেখো নাই তারা অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রেখো। আল্লাহ আমার একটা ল্যাশ হারাই গেছে, দেখছো? নতুন বক্স, আর খালি এটা ওটা হারায় যায়, ভালো লাগে না। কই পড়লো? হ্যালো আইনি বিশ্বাস আপু, বাসায় ছিলাম না, তোমার লাইভ মিস করছি, আহারে সমস্যা নাই, লাইভ তো সেভ আসতে দেখতে পারবা। সো তোমরা জয়েন করো, আমি আস্তে আস্তে মেকআপটা রিমুভ করি। এই আমার গ্রুপে আর আমার পেজ ইয়েতে একটু শেয়ার দিয়ে দিও তো, আমার টাইম লাইনে। আমার কাছে অলওয়েজ নোটিফিকেশন আসে। হ্যাঁ, এখন অনেকের কাছে নোটিফিকেশন যাওয়া অফ হয়ে গেছে, তোমরা আমার ভিউয়ার্স দেখলেই বুঝবা। অনেকেই বলে আপু নোটিফিকেশন পাই না তুমি লাইভে আসলে। তোমরা হচ্ছে গিয়ে আমার লাইভের নোটিফিকেশন বেলটা অন করে দেন হচ্ছে করবা, সি ফার্স্ট করে দিবা। হ্যাঁ আপু, রেড চেরি ল্যাশগুলো ভালো, তুমি দাও না। আমার পেজ গ্রুপে একটু শেয়ার দিবা, মাহি স্পিন্ডামে, আর আমার আইডিতে শেয়ার দিবা, রাইট পোস্ট। আর হচ্ছে খাইছো না? এখনো খাই নাই, খাবো। আহ, আজকে আইব্রো তুলতেই মন চাচ্ছে না। আচ্ছা আমি একটু পরে নিই। হ্যালো লুজ পাউডার। আচ্ছা তোমরা হচ্ছে গিয়ে পচা, বুঝছো? আমার মেকআপ লাইভে থাকে না এগুলা, শুধু শুধু স্কিন কেয়ারে এসে মেকআপ রিলেটেড কোয়েশ্চেন করো।
রিপ্লাই দাও। আরিয়ানা আরশু আপু, এই যে আপু রিপ্লাই দিলাম। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ নুরাঞ্জেল আপু, থ্যাংক ইউ। এই যে আমিও মাহি এসে পড়লাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা আপু আজকে মার্কেট গেছি, তোমার মতো লুক করছি, তোমার ওই দিনের লুক। ও আচ্ছা তাই, মেকআপ কালো হয়ে যায়। তানজুম নিদ্রা আপু, আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসো, যাও একটু উকি ঝুঁকি দিয়ে আসো, দেখো অনেক কিছু আছে। আপু একটু মোটা হইছ, তোমাদের কাছে আমাকে এক এক সময় এক এক রকম লাগে, কিছুই হয়নি অ্যাকচুয়ালি। হ্যাঁ, হ্যাঁ, নিজে নিজে একটা কথা বলে নিজের জোকসে নিজেই হাসা মানুষকে মানুষ কি বলে জানেন? আবুল বলে, আবুল। এই যে আপনি একটা আবুল, এই জন্য বারবার আবুলের ব্যাপারে জানতে চাচ্ছেন, আপনারা ধইরা থাক ব্লক মারি। নিজের জোকসে নিজেই হাসতেছে, একটা কমেন্ট সে কন্টিনিউয়াসলি মানে টাইপ করতেছে, মানে কপি পেস্ট করতেছে। মানে নিজেকে এরা কিভাবে আমি মাঝে মধ্যে বুঝি না, মানে খুব স্মার্ট ভাবে, খুবই হ্যান্ডসাম, খুবই মাচো টাইপের মানুষ, যে আমি এতগুলো মেয়ের মধ্যে এসে একটা মেয়ের লাইভে কমেন্ট করতেছি। ভাই, তোমাদের মতো ছ্যাচরা ছেলেদেরকে কোনো মেয়ে পাত্তাও দিবে না কখনো, ঠিক আছে? এটা তোমরা লিখে নিও। কোন লেভেলে নেমে গেছো, একটা মেয়ের লাইভ এসে তোমরা এরকম করে এতগুলা মেয়ের মধ্যে, এটা কি, হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস ভাই? তোমরা রাস্তায় এমন করতা এই পর্যন্ত ভালো ছিল, লকডাউনের পর থেকে, করোনার পর থেকে তোমরা সব ফেসবুকের মধ্যে এসে এরকম কেন করো? কেন? মানে তাও আবার এতগুলো মেয়ের মধ্যে এসে। রাস্তায় তো থাকো, দল বেঁধে থাকো, করো এরকম, ঠিক আছে, মানা যায়। রাস্তায় করতেছো, কয়েকটা মেয়েকে দেখে এরকম করতেছো, বাট তোমরা এখন যা হইছো, যে একদম মানুষের মেয়েদের লাইভে এসে অন স্ক্রিনে মানে 250 মানুষের মধ্যে একই মানে ফালতু একটা কমেন্ট বারবার কপি পেস্ট টিজ করার জন্য। মানে একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গিয়েও হচ্ছে গিয়ে ধান ভাঙে, এদের কাজ হচ্ছে এগুলা। এরা রাস্তায় টিজ করতো, টিজিং করতো, অনলাইনে সেগুলা করে। আপু তুমি এত কিউট কেন উইদাউট মেকআপ? তোমাকে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। ঠোঁটের অবস্থা পুরো খারাপ, রক্ত শূন্য রোগীর মতন সাদা হয়েছে। আপু ছেলেদের গ্রুপে শেয়ার দিছে, এগুলো যে কারা করে আল্লাহ জানে, কারা এগুলা করে, কেন করে। এসে পড়েছি। আপু টিনেজারদের ড্রাই স্কিন কম্বিনেশন ফেস ওয়াশ সাজেস্ট করো। টিনেজারদের জন্য আমি সবসময় একটা সোপ সাজেস্ট করি। অনেকে ফেসে বার ইউজ করা পছন্দ করে না, সোপ ইউজ করা পছন্দ করে না, বাট দিস ওয়ান ইজ অ্যামেজিং। এটা হচ্ছে বিউটি কেয়ারের স্যাফরন সোপ, যেটা আমি অনেক দিন ধরে ইউজ করে আসতেছি। আর এটা খুবই 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 হচ্ছে গিয়ে তোমার কি বলবো, খুবই স্কিনের জন্য খুবই এটাকে কি বলে, কথা ভুলে গেছি। স্কিনের জন্য খুবই সফট আর কি, খুবই মাইল্ড একটা প্রোডাক্ট। ঠোঁট ফেটে যায় আমার মতো, আমার ঠোঁট প্রচন্ড ড্রাই। ওকে, সো আমরা সোপটাকে আগে হাতে মাসাজ করে নিব, দেন হচ্ছে ফেসে দিব। আমার লিপস অনেক ফাটে, অনেক। ওকে, এই সোপটা ব্যবহার করবা। হাই মোনালিসা আপু, কই ছিল তোমরা? মেকআপ লাইভে ছিল না, অনেক কষ্ট পাইছি আজকে। মেকআপ লাইভ যারা মিস করছো, অনেক কিছু মিস করছো। আজকে অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট করছিলাম। আচ্ছা আপু, এত যে আই মেকআপ করো, কখনো চোখে অ্যালার্জি? আপু আমার চোখে অ্যালার্জি প্রচুর পরিমাণে, ওকে, প্রচুর পরিমাণে অ্যালার্জি আমার চোখে। আই মেকআপের জন্য না, চোখের ভিতরে অ্যালার্জি আমার। তুমি স্টার গুলাঙ্গ দিলা না, হারে তুলে ফেললাম তো, আগে বলতা। দেখো আমি কতগুলা ইউজ করতেছি, এখন একটা ছবি তুলো। আমার টাওয়াল। আচ্ছা, যে আপুটা কমেন্ট করছিলা আমাদের মেকআপ লাইভে, যে কোন কি ব্যবহার করবো র্যাশের জন্য,
তোমার জন্য তুমি এই সোপটা নিয়ে দেখো। আর সুদিং জেল যদি বলতে বলো তাহলে গো ফর দিস ওয়ান। এটা হচ্ছে স্যাফরন সুদিং জেল, যেটা হচ্ছে গ্লো বুস্টিং এর জন্য। এটা র্যাশের সমস্যার অনেক 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 সমাধান দিবে। আর তাছাড়া এই যে সোপটা ব্যবহার করতেছি, যাদের স্কিনের র্যাশ আছে, যাদের স্কিন হচ্ছে গিয়ে প্রচুর সেন্সিটিভ, কিচ্ছু ইউজ করতে পারো না, তারা এই সোপটা ইউজ করে দেখবা। এটা খুবই মাইল্ড একটা সোপ, যেটা তোমার স্কিনটাকে ডিপ ক্লিন করবে, স্কিনে অয়েল কন্ট্রোল করবে, স্কিনটাকে ময়েশ্চার ধরে রাখার জন্য যতটুকু দরকার এটা অতটুকু ময়েশ্চারটাকে ধরে রাখে। আর এটা স্কিনকে ওভার ড্রাই করে না। তাছাড়া এটা হচ্ছে তোমার স্কিনকে ব্রাইট করবে। ওকে, আস্তে আস্তে স্কিনটাকে ব্রাইট করবে। 2বার কমেন্ট করছিলাম এক্সাম, তাই ও আচ্ছা আচ্ছা, আমি তোমাকে তাহলে দেখি নাই আজকে। আপু স্যাফরন সোপ, স্যাফরন আর রোজ সুদিং জেলটা কোনটা ভালো? আপু আমি আজকে যেটা ইউজ করতেছি, যেটা দেখালাম, এটা মুখ ধোয়ার আগে অয়েলি, ধোয়ার পর ড্রাই হয়ে যায় আমার স্কিন। কি দেব আপু, ধোয়ার পরে তো আমারও ড্রাই লাগে। এখন কথা হচ্ছে যে স্কিনের কোন জোনগুলোতে অয়েল প্রডিউস হয় বা স্কিনে কি অয়েল প্রডিউস হয় কি না, তা ওইটার উপরে ডিপেন্ড করে কি টাইপের স্কিন। আপু স্যাফরন সোপ, এটা তোমরা হচ্ছে বিউটি কেয়ারেই পাবা। ওকে, শুধুমাত্র বিউটি কেয়ারে পাবা, এটা বিউটি কেয়ারের প্রোডাক্ট। আর এটা হচ্ছে তোমার স্কিনটাকে আস্তে 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 গ্লোই অ্যান্ড ব্রাইট করে তুলবে, যেটা তোমরা 2 মাস, 1 থেকে 1.5 মাস ইউজ করলে আস্তে আস্তে বুঝতে পারবা। বিকজ আমি বারবার বলতেছি, এগুলা কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট না, এগুলো হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট। এগুলো ইউজ করলে তোমাদের নর্মালি যেরকম কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করলে অনেক দ্রুত রেজাল্ট দেয়, এগুলো তোমাকে আস্তে আস্তে রেজাল্ট দিবে। ওকে, কোরিয়ান প্রোডাক্টও কিন্তু সেম, আস্তে আস্তে রেজাল্ট দেয়, ইনস্ট্যান্ট কখনো রেজাল্ট পাওয়া যায় না। ইনস্ট্যান্ট রেজাল্ট হচ্ছে যেগুলো দেয়, ওগুলো হচ্ছে ওইসব প্রোডাক্ট কখনোই ভালো হয় না, আর আমিও পছন্দ করি না। হাই তিথি, আমার লাইভে কে আসছে? এটা হেয়ার কেয়ার কম্বোটা ভালো, ওনাদের হেয়ার অয়েলটা খুবই ভালো, ইউজ করে দেখতে পারো। আমি আজকে পুরো গোসল করে ফেলবো এখানে 1 বাটি পানির মধ্যে। চোখের মধ্যে একটু সাবান দিয়ে ফেলছি, মজায় মজায়। যদিও চোখে সাবান ইউজ করা একেবারে উচিত না, আমি সো সরি, আমি বেসিনে সামনে গিয়ে লাইভ করা পছন্দ করি না, এখানেই আমি সব কাজ সেরে ফেলতেছি। সো দেখো, আমার স্কিনটা যে আমার কত ভালো লাগে আমি যখন এরকম ক্লিন করি মেকআপগুলা আর স্কিন কেয়ার যখন স্টার্ট করি। আপু আমি অসুস্থ। আল্লাহ, কি হয়েছে? স্কিন কেয়ারে কি কি রাখা উচিত? স্কিন কেয়ারে একটা ভালো ফেস ওয়াশ, টোনার, মাস্ক, মেকআপ ক্লেন্সার অবশ্যই লাগবে। দেন হচ্ছে তোমার একটা সিরাম, যদি তুমি 18+ হও, আর যদি তার থেকে ছোট হও দেন এটা ইউজ করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে যারা একদম টিনেজার তারা ইউজ করতে পারবা। আর যারা অলওয়েজ বলো যে আপু আমার স্কিনের র্যাশ হয়, স্কিন অনেক জ্বালা করে, সানবার্ন হয়ে গেছে, স্কিনের পোর্সগুলো অনেক ক্লগ, মানে হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, তাদের জন্য হচ্ছে গিয়ে এই সিরামটা বেস্ট। এটা গ্লো বুস্টিং সিরাম, এটা ওয়ান কাইন্ড অফ সুদিং জেল, যেরকম না টেক্সচারটা ওইরকম, বাট এটা স্কিনে পুরো অ্যাবজর্ব হয়ে যায়। সুদিং জেল তো অ্যাবজর্ব হয় না, টোটালটা কিন্তু অ্যাবজর্ব হয় না। আপু সুদিং জেলের ব্যাপারে কিছু বলো। আপু এই যে বলতেছি, এই যে এইটা নাও, এটা হচ্ছে সিরামটা, এটা তোমার র্যাশের জন্য খুব ভালো কাজ করবে, স্কিনের গ্লো বাড়াতে সাহায্য করবে, পোর্সগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করবে এটা, আর স্কিনে একটা গ্লো নিয়ে আসে এটা স্কিনে অ্যাপ্লাই করতে করতে। ওকে, সোপটা দেখাই দিছি, এখন আমরা ইউজ করব অ্যাপ্লিকেটর। নিয়ে বসি নাই, নিয়ে বসি নাই, কত সুন্দর কথা। আহা, চজ্ঞা একটা ব্রাশ আছে, ওটা দিয়ে ইউজ করবো আজকে। স্টার্ট দিলা না? দিব দিব দিব, আমি তো খুবই অলস স্কিন কেয়ার। এই মেয়ে স্কিন কেয়ারে অলস হইলে চলবে না কিন্তু। হাই আপু, আমি নিউ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ইরিন আপু, ইরিন আপু না, ইরিন আপু, মান মান মনিরা রেহমান আইরিন আপু। আচ্ছা, মনিরা আপু। ওকে, আজকে আমি ডেটক্সটা ব্যবহার করব, বিকজ আমার ফেসের ডিপ ক্লিনিংটা অনেক বেশি জরুরি। সো যারা যারা ডিপ ক্লিনজিংয়ের জন্য একটা মাস্ক চাচ্ছ, গো ফর দিস ওয়ান। এটা হচ্ছে ক্লে মাস্ক। ক্লে মাস্ক সম্পর্কে আমার মনে হয় না খুব বেশি কিছু বলা লাগে, বললেই বুঝে যাবে। এটা ডেটক্স মাস্ক। ডেটক্স মাস্কের কাজ হচ্ছে তোমার স্কিনটাকে পিউরিফাই করা। ওকে, পোর্সের ভিতর থেকে ময়লাগুলোকে ক্লিন করা, পোর্সগুলোকে টাইটেনিং করা। আপু স্টার আমি তোমাকে দিব, সমস্যা নাই, পার্সেল করে দিব। হাই আপু, লেট করলাম। ফাতেমা মঞ্জুর আপু, সমস্যা নাই আপু। সেটা আমি ইউজ করবো আজকে একটু বেশি বেশি করে, অ্যাজ আমার স্কিন
আজকে আমি যে কম্বোতে ব্যবহার করতেছি এটা কিন্তু 1800 টাকা। ওকে আপু, কম্বোতে কি এবার ডিটক্সটা থাকবে নাকি গ্লো প্যাকটা থাকবে? আয়ুর্বেদিক গ্লো প্যাক যেটা, সেইটা হচ্ছে গিয়ে যারা মেকআপ নেই, আমরা আমাদের স্কিনে খুবই প্রবলেম, ব্রন একনে, পিম্পল, তারপর ফাঙ্গাল একনে, তাদের জন্য কিন্তু ক্লে মাস্ক যেটা, এটা ডিটক্স মাস্কটা এটা খুবই ভালো। ওকে, এটা হচ্ছে তোমার পোরগুলোকে ক্লিন করবে, টাইট করবে, প্লাস হচ্ছে স্কিনটাকে ডিপ ক্লিন করবে। এটা আমার খুব পছন্দের। এটা তারপর হচ্ছে আরেকটা আছে আয়ুর্বেদিক, এটা তো মাখন পুরা। এটা হচ্ছে তোমরা যারা যারা ইউজ করবা, এটা একদম ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ফেস একটা ব্রাইট ইফেক্ট আনে। আর এই মাস্কটা সপ্তাহে একবার বা দুইবার ইউজ করবা, এই যে আমি যেভাবে করি সপ্তাহে একদিন বা 2 দিন। আর আমি যে পরিমাণে মেকআপ নেই, আমার মনে হয় রেগুলারই মাস্ক ইউজ করে স্কিনটাকে ডিপ ক্লিন করা উচিত, ট্রাস্ট মি। কারণ যে রেগুলারই তো আমাকে মেকআপ নেওয়া লাগে। ওয়াও, এটা দিয়ে তো খুব সুন্দর অ্যাপ্লাই করা গেছে, এটা দিয়ে এখন থেকে অ্যাপ্লাই করবো, কিন্তু অনেক বেশি প্রোডাক্ট খাইছো তুমি। আচ্ছা, এগেইন শেয়ার ডান। তানিশা, থ্যাংক ইউ সো মাচ। তানিশা আপু কমেন্টটা পিন করো। কই গেল তোমার কমেন্ট? কই 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 কই? এই যে, এই দেখো বিউটি কেয়ারকে আমরা পিন করে দিছি। ওকে আপু, টিনেজার বডি কেয়ার নিয়ে একটা ভিডিও করো প্লিজ। আচ্ছা, টিনেজাররা হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করতেছি তার এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? টিনেজারদের জন্য আমি সবসময় অর্গ্যানিক প্রোডাক্ট সাজেস্ট করি, সব সময়। অর্গ্যানিক সোপ, অর্গ্যানিক হচ্ছে গিয়ে মাস্ক, এগুলো হচ্ছে অর্গ্যানিক জিনিস। সো আর এটা হচ্ছে তোমার কিছুই করতে হবে না। অনেক সময় দেখা যায় ডেটক্স মাস্কগুলা, ক্লে মাস্কগুলা তোমরা বানাইতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলো। তো এটা জাস্ট একটা কাজই করবা, এটা হচ্ছে কি জাস্ট নিবা, নিয়ে ইউজ করে ফেলবা, এরকম থাকে, ফ্রিজে রাখতে হয়। আর এটা যখন অ্যাপ্লাই করবা একটা ব্রাশ ব্যবহার করবা, তাহলে প্রোডাক্টটাতে কোনো প্রবলেম হবে না। অ্যাজ এটা অর্গ্যানিক প্রোডাক্ট, ফ্রিজে রেখে হাত দিয়ে ইউজ করলে তোমার হাতে যে জার্মসগুলো থাকে ওই জার্মসগুলো এটার মধ্যে চলে যাবে। সো অবশ্যই মাস্কটাকে ব্রাশ দিয়ে বা অ্যাপ্লিকেটর দিয়ে ব্যবহার করবা। আপু এজ 22, হ্যাঁ আপু পারবা। আপু আয়ুর্বেদিকের ডিটক্সটা ধরে রাখো। আচ্ছা ঠিক আছে, আয়ুর্বেদিক আর ডিটক্সটা ধরে রাখছি। আয়ুর্বেদিকটা আমার অলমোস্ট শেষ, অলমোস্ট শেষ। মানে আয়ুর্বেদিকটা আমি বেশি ব্যবহার করি, এইটা ব্যবহার করি যখন যখন আমার প্রচুর ডিপ ক্লিন, তারপর হচ্ছে ফেসটাকে যখন অয়েল ফ্রি রাখতে হয় তখন। এটা হচ্ছে আয়ুর্বেদিকটা, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে, আপু খুলে ধরবো? খুলেই ধরি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে, খুলে ধরি। আর কম্বোর প্রাইস হচ্ছে 1800 টাকা। আপু কোনো অফার দিবা না? অফার কি পাবে না আমার ভিউয়ার্সরা? সেই এরকম করে যখন সপ্তাহে একদিন করে মাস্ক ব্যবহার করবা, অনেকে বলো না যে আপু পোরগুলো ওপেন হয়ে গেছে, পোরসগুলো বড় বড় লাগে দেখতে, তারপর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর সমস্যা, এটার মধ্যে কিন্তু বেনজোনাইট ক্লে আছে যেটা তোমার পোরসগুলোকে মিনিমাইজ করে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর সমস্যাটাকে সমাধান করে, প্লাস স্কিনের অয়েল কন্ট্রোল করে, এবং আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করার পাশাপাশি স্কিনটাকে ব্রাইটেনিং করতেও হেল্প করে। ওকে, তাসনিয়া তানহা আপু আমার কমেন্ট পড়ো আপু, রাগ করবো এখন। এই যে আপু দেখো, তাসনিয়া তানহা আপু পড়ে ফেলছি। কম্বিনেশন স্কিনের জন্য কোন ক্লে মাস্কটা বেস্ট? এটা আমারও কম্বিনেশন স্কিন, এটা ডিটক্সটা। আমি ঠোঁটের এই জায়গাটাতে একটু কম ইউজ করি। হ্যাঁ, রেগুলার প্রাইস 2000 টাকা তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। কি কি থাকবে বলো? কি কি থাকবে 2000 টাকাতে? একটা হচ্ছে গিয়ে সোপ থাকবে, একটা হচ্ছে গিয়ে সিরাম থাকবে, দেন হচ্ছে আমি সোপটা ধরতেছি না, আমার এখানে সোপের পানি দিয়ে প্রোডাক্টগুলো ভিজে গেছে। দেন হচ্ছে একটা ক্রিম থাকবে, বেটার নাইট ক্রিম, এটা আমার ভালোবাসা। দেন হচ্ছে গিয়ে এইটা থাকবে। কয়দিন পর পর বাম্পসের সমস্যা হয়? বাম্পসের সমস্যা মাঝের মধ্যেই হয়, যদি তুমি স্কিনটাকে কেয়ার কম করো তখন বেশি হয়। হ্যাঁ, যখন দেখা যায় তুমি মেকআপ প্রোডাক্ট ভালো মতো খুব বেশি ইউজ করতেছো কিন্তু মোটামুটি কিছু কেয়ার না করে রেখে দিচ্ছ ফেসটাতে, তখন বেশি প্রবলেম হয়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো প্রোডাক্টের কারণেও বাম্পস হয়, লাইক কিছু সিরাম আছে বা কিছু ফেস অয়েল আছে যেগুলো স্যুট না করলে কিন্তু স্কিনে বাম্পস হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সোপ, সিরাম, আয়ুর্বেদিক ডিটক্স নাইট ক্রিম, সোপ, টোনার, সিরাম, আয়ুর্বেদিক বা ডিটক্স নাইট ক্রিম। ওকে,
1200 বা 1500 রাখলে তোমার আপু, অ্যানি বিশ্বাস আপু, এত কমে পারা যায় না আপু। এতগুলা ইনগ্রিডিয়েন্ট, এগুলোর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্ট আছে এগুলা কিন্তু মনে করো যে বানানো বলো, ইনগ্রিডিয়েন্ট বলো, সবকিছুরই একটা খরচ আছে। তারপর আপু যে তোমাদেরকে এই প্রাইসে দেয়, অ্যাজ আমি জানি যেগুলার ইনগ্রিডিয়েন্ট মানে আপু কি কি ব্যবহার করে, এটা প্রত্যেকটাই কিন্তু রিচ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়। তারপরে তোমাদের জন্য আমি অনেক বললে বললে যতটুকু ডিসকাউন্ট আপু যতটুকু পসিবল ডিসকাউন্ট দেয়, এর থেকে নিচে আসলে পারা যায় না বুঝছো এতগুলা প্রোডাক্টে আপু। আর এত কম দামি প্রোডাক্ট ইউজ করলে অ্যাকচুয়ালি এখানে অনেক অনেক কষ্টের জিনিস। অর্গানিক মানে যারা বুঝো, অর্গানিক মানেই খুব কষ্ট করে জিনিসগুলো বানানো, ঠিক আছে, অনেক শ্রম দিয়ে অনেক কষ্ট করে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট এখানে আছে। সো বুঝতে হবে, ওইভাবেই প্রাইসগুলো বানায় বুঝছো। আপু স্কিনে কিছু ইউজ করি না তাও বাম্পস লেগে গেছে, ইউজ করো না দেখেই তো। ইউজ কেন করো না? ওকে। আর তোমরা এই যে আমি যে কম্বোটা দেখাচ্ছি তোমরা যে কোনো একটা চুজ করে নিতে পারবা। আমার প্লেটটা টোটালি ময়লা হয়ে গেছে, ও মাই গড। এখানে একদম আমি ধ্বংসাত্মক ইয়ে শুরু করে দিছি, যদি দেখতা। যাকগা, আমার সোপটা পানির মধ্যে পড়ে গেছে, তোমাদেরকে দেখায় দিই। এই যে দেখো প্লেটের মধ্যে সোপ লেগে গেছে আমার। সেইটা হচ্ছে থাকবে। আর এই হচ্ছে গিয়ে তোমার ক্রিমটা। এই হচ্ছে তোমরা যে কোনো একটা নিতে পারবা, আয়ুর্বেদিক অথবা ডেটক্স, এই দুইটার মধ্যে যে কোনো একটা পাবা, চুজ করতে পারবা। আর একটা জিনিস পাবা সেটা হচ্ছে গিয়ে আমার সিরামটা, সরি টোনারটা কই। আমার টোনারটা আমি ফ্রিজে রাখি এই কারণে তোমরা অনেক সময় জিজ্ঞেস করো, বাট দেখাইতে পারি না যে আমার পছন্দের আরেকটা টোনারও আছে। এই আমি যে একটা রোজ ওয়াটার টোনার এনে রাখলাম, দেখো না একটু রান্নাঘরে রেখে আসছি নাকি। দেখছো অ্যাপ্লিকেটরটা এখন বের হয়েছে, এতক্ষণ ছিল না। দেখো দেখবা একটু রান্নাঘরে রেখে আসছি নাকি। না না না, লালটা, লাল একটা বোতলে রুয়াবজার মতো দেখতে। হ্যাঁ, রান্নাঘরে রেখে আসছি মনে হয়, দেখো না একটু। এনে তো রাখছিলাম। দাঁড়াও, একটা চোনারও পাবা। সেটা আস্তে আস্তে শুকাক, দেন আমরা এটাকে আস্তে করে পানি দিয়ে তুলে ফেলবো। ওকে, কম্বিনেশন স্কিনের জন্য কোন ফেস ওয়াশটা বেস্ট হবে? আপু আমি হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট দেখাচ্ছি, এখানে স্যাফরন সোপটা নিতে পারো। স্যাফরন সোপ অল টাইপ অফ স্কিনের জন্য। ওকে, সো হিয়ার ইজ দ্য কম্বো। এখান থেকে কিন্তু তোমরা যে কোনো একটা তোমার পছন্দ মতো নিতে পারবা, যেটাতে তোমার প্রবলেম। আমি তোমাদেরকে একটু বলে দেই, আয়ুর্বেদিক যে প্যাকটা, এটার কাজ হচ্ছে যাদের স্কিন অনেক পাতলা হয়ে গেছে, যাদের স্কিনে সানবার্ন আছে, বা যাদের স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইটেনিং এর জন্য ইউজ করতে চাও, দে ক্যান গো ফর দিস ওয়ান আয়ুর্বেদিক। আর যাদের স্কিনে অনেক বেশি প্রবলেম, অ্যাকনে, পিম্পল, র্যাশ, বাম্পস এরকম প্রবলেম আছে, পোরসের প্রবলেম আছে, তারা হচ্ছে গিয়ে ডেটক্সটা নিবা। ঠিক আছে, দুইটার একটা পাবা, তোমরা তোমাদের প্রবলেম অনুযায়ী নিবা। সেটার কথা তো বললাম। ফাঙ্গাল একটার জন্য কি ইউজ করবো আপু? শুধু কপালে বেশি গুড়ি গুড়ি স্কিন টাইপ কম্বিনেশন। ফাঙ্গাল একনে আপু তোমার অনেক কিছু ইউজ করা যায় না, স্যাফরন সোপটা ব্যবহার করতে পারো, ডেটক্সের এই প্যাকটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু ফাঙ্গাল একনের জন্য খুবই ভালো হবে। ঠিক আছে আপু, তুমি যে কম্বোটা নিয়েছো এগুলো সব টিনেজার, হ্যাঁ আপু সব স্কিনেই ব্যবহার করতে পারবে, টিনেজার আপুরাও ব্যবহার করতে পারবে। স্কিনের দাগের জন্য হচ্ছে গিয়ে তুমি এই ক্রিমটা ইউজ করতে পারো, আস্তে আস্তে ফেড আউট হয়ে যাবে। ঠিক আছে, ক্রিমটা পিগমেন্টেশন কমায়। আমি যে ক্রিমটা আজকে দেখাবো এটা অনেক কাজ করে। দাঁড়াও আমি এটা ক্লিন করে নিই, এখন এটা উঠাবো। তোমার কি বিয়ে হয়ে গেছে? কি মনে হয়? আচ্ছা বলো, কি মনে হয় তোমার, হয়েছে নাকি হয় নাই? শরীর অসুস্থ, তোমার লাইফ মিস করতে মন চায় না? আহারে আপু সমস্যা নাই আপু, তুমি রেস্ট নাও, পরে সুস্থ হইলে দেখো। আপু ড্রাই স্কিনে ইউজ করব। তোমার কি হয়েছে? আমার একটু খারাপ লাগতেছে শুনে, অসুস্থ, এমনিতেই দিনকাল খারাপ। দেশের যে অবস্থা, সবাই সাবধানে থাকবা, মাস্ক পরবা। আপু একটু গর্জিয়াসের মধ্যে ভালো একটা হিজাবের পেজ, ইজি ক্লিকে যাইতে পারো, দেন হচ্ছে হিজাব অ্যান্ড মোর, হিজাব অ্যান্ড মোর আর গ্যালারি। এটা তোমার স্কিনে তুমি একদম হয় না যে অনেক প্যাক ব্যবহার করার সাথে সাথে ইনস্ট্যান্ট একটা অনেক বেশি গ্লো আসে, এরকমটা তুমি হয়তো আয়ুর্বেদিকে দেখতে পারবা, বাট এটা হচ্ছে গিয়ে তোমার একদম ভিতরের থেকে কাজ করবে ডেটক্সটা। আর তোমরা তোমাদের স্কিন কেয়ারের ব্যাপারে যেটা যেটা জানতে চাও, আমি নিজেই বলতেছি, তোমরা তো কেউ কোয়েশ্চেন করো না, আমি নিজে থেকেই বলতেছি যে এগুলা কোনটা কোন কাজ করবে।
আপু সকালে নক করেছিলাম, রেসপন্স কম। আপু অনেক সময় হচ্ছে পেজে অনেক রাশ থাকে, রাশ থাকলে হচ্ছে গিয়ে হয় কি রিপ্লাই দিতে লেট হয়, ঠিক আছে। এই প্যাকটা হচ্ছে ডিটক্স প্যাক। এটা হচ্ছে ডিটক্স প্যাক, যেটা কিনা তোমার কাওলিন ক্লে, বেন্টোনাইট ক্লে দ্বারা তৈরি, যেগুলো যেগুলো হচ্ছে তোমার ফাঙ্গাল অ্যাকনে, দেন হচ্ছে তোমার পোর্স, এই সমস্ত জিনিসের জন্য খুবই ভালো। আপু তোমার স্পট আছে? আপু আমার স্পট হয়, মাঝে মধ্যে স্পট হয়, আস্তে আস্তে চলে যায়। আমার এখানে অনেক মানে অনেক বেশি দাগ পড়ছিল, আবার পিগমেন্টেশন ছিল। আবারও পানি নিছি, দুইটা বাটিতে দুইটা পানি নিয়ে আসছি। একটা হচ্ছে কালো পানি হয়ে গেছে, আর একটা অরেঞ্জ কালার পানি হয়ে গেছে সোপের। হ্যালো মারু আহমেদ আপু, তোমার ছবি কোথায়? নুসরাত অন্তরা আপু হাই। খাওয়া দাওয়া করছো তোমরা? আমি এখনো খাই নাই জানো, ক্ষুধা লাগছে, 12টা বাজে। ফেস হেয়ার রিমুভের টিপস আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, ইউটিউব চ্যানেলে আছে দেখো। ভিউয়ার্স বেশি হলে তুমি আমার কমেন্ট পড়ো আপুরে, ভিউয়ার্স বেশি হলে অনেক সময় কমেন্ট অনেক লোড নিতে পারে না, অনেক সময় এই জন্য মিস হয়, আমি ইচ্ছা করে করি বলো। আপু কম্বিনেশন স্কিনের জন্য একটা ভালো ফাউন্ডেশন, W7 ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। চোখ ফুলেই থাকে আমার অলওয়েজ ডিয়ার, আমার চোখে প্রচুর অ্যালার্জি। আরও লেন্স পরছিলাম, ডক্টর লেন্স পরতে না করছে তাও পরছি, তো ফুলে থাকবেই। আমার চোখগুলো একটু ফোলা ফোলাই। ওকে, তোমার হচ্ছে কি এখন ইউজ করব এই টোনারটা, এটা ইউজ করব। এটা হচ্ছে কি রোজ ওয়াটার টোনার, এটার মধ্যে কুলিং এক্সট্রাক্ট আছে, এটা এই কারণে আমার এত ভালো লাগে। কেউ আবার ভাইবো না যে অ্যালকোহল টাইপের কিছু আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মিন্ট এক্সট্রাক্টের কারণে এটা ইয়ে লাগে। ফাদার্স ডেতে আব্বুরে জিজ্ঞেস করছিলাম হ্যাঁ কি লাগবে বলো, ডিপি সরাই দাও, কিছুদিনের জন্য এমনি রাখছি। ও আচ্ছা, আল্লাহ এটা কেমন চাওয়া ছিল আঙ্কেলের, আমি তোমার নাম না দেখলে চিনতেই পারতাম না। স্কিন ইজ গ্লোয়িং, এই দেখো আমার স্কিনেও মাঝে মধ্যে প্রবলেম হয়, এই যে আল্লাহর নাম নিয়ে দুইটা দাগ পড়ছে, যায়ও না, অনেক আস্তে আস্তে যায়, বিকজ আমি প্রোডাক্টই খুব মানে বেছে বেছে ইউজ করি স্কিনের জন্য, খুবই বেছে বেছে প্রোডাক্ট ইউজ করি। এটা হচ্ছে তোমার পোর্স টাইট করবে, তারপর হচ্ছে স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করবে, স্কিনের ময়েশ্চারটাকে ধরে রাখবে। টোনারের কাজ স্কিনটাকে গ্লোই অ্যান্ড স্মুথ করতে হেল্প করবে। যারা যারা টোনার ইউজ করো না বা টিনেজার আপুরা আছো, এই হোমমেড টোনারটা ইউজ করে দেখতে পারো। আমার ঘুমাইতে অনেক দেরি, আমি অনেক রাতে ঘুমাই, 4টা বাজে, 3:30 বাজে মাঝের মধ্যে। সো টোনারটা যখন আস্তে আস্তে ভিতরে সোক হয়ে যাবে তখন আমরা ব্যবহার করবো এই সিরামটা। যাদের স্কিনে প্রচুর 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 র্যাশ হয়, কোনো সিরাম ইউজ করতে পারো না, বা তোমরা হচ্ছে টিনেজার, সিরাম ইউজ করার বয়স হয় নাই, তারা হচ্ছে কি অবশ্যই গ্লো বুস্ট সিরামটা ইউজ করতে পারবা, ঠিক আছে। এটা তোমার সানট্যান কমাইতে হেল্প করে, স্কিনের পিগমেন্টেশন কমাইতে হেল্প করে, স্কিনের পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করে। তাছাড়া এটা কিন্তু স্কিনের র্যাশ অ্যান্ড পিম্পল কমাতেও অনেক বেশি হেল্প করবে। ওকে, দিস ওয়ান অয়েল কম্বাইন্ড স্কিনের জন্য বেস্ট টোনার কোনটা? আমি যেটা ইউজ করলাম এটা ইউজ করতে পারবা, ঠিক আছে। এটা এখন হচ্ছে সিরাম ইউজ করব আমি, আমার খুবই পছন্দের এই সিরামটা, আর দিয়ে নিচ্ছি। সিরামটা অবশ্য নষ্ট হয় না, এটার মধ্যে স্যাফরন আছে কিন্তু, যেটা তোমার স্কিনটাকে ব্রাইট করতেও হেল্প করে। সেটা হচ্ছে আমার ইউজ করতে আমার খুবই ভালো লাগে এটা। আর এগুলো সবগুলো প্রোডাক্টই ফ্রিজে রেখে দিবা, তাহলে নষ্ট হবে না, ঠিক আছে। এগুলো তো অর্গ্যানিক, ফ্রিজে না রাখলে মাঝে মধ্যে প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, তো অবশ্যই ফ্রিজে রেখে দিবা, তাহলে প্রোডাক্টগুলো ভালো থাকবে। আপু সিলেট আর ঢাকার মাঝে টাইম ডিফারেন্স কত মিনিট?
একই তো টাইম, বাংলাদেশের ভিতরেই তো। জানি না তো আপু। আপু ফুল কাভারেজ ফাউন্ডেশনের নাম বলো। ফুল কাভারেজ ফাউন্ডেশন মেবিলিনের সুপারস্টে, NYX, হুদা বিউটি, তারপর তারপর আর কি আছে, মিলানি। মিলানির কভারেজ সুন্দর, রেভুলেশনের কভারেজ ভালো, স্টিকটা। হ্যাঁ আপু এই টোনারটা মেকআপের আগে ইউজ করতে পারবা, ইউজ করতে পারবা। আমি একটা আইব্রো গুলাকে না ব্রাশ করে নিই, কি বিশ্রী হয়ে আছে আইব্রো গুলা, দেখছো? ওকে, আমার এটা হচ্ছে সোক করে যাওয়ার পরে আমরা হচ্ছে কি দিয়ে শেষ করব আমাদের স্কিন কেয়ার বলো তো? সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিমটা, বেটার নাইট। অনেকেই জিজ্ঞেস করো নাইট ক্রিম কোনটা দিব, নাইট ক্রিম কোনটা দিব। জাস্ট এইটা ইউজ করে দেখো, এটা হচ্ছে তোমার ফেসের অনেকগুলো কাজ করবে। যাদের স্কিন অনেক বেশি ব্রেকআউটস আছে, দেখা যায় যাদের স্কিনে অনেক ক্রিম ইউজ করার ফলে স্কিনটা পাতলা হয়ে গেছে, রগ দেখা যায়, তারপর স্কিন একদম ডিহাইড্রেটেড থাকে, কোনো ময়েশ্চার নাই, এই ক্রিমটা ইউজ করে দেখবা। এই ক্রিমটা হচ্ছে তোমার স্কিনকে ভিতর থেকে, একদম ভিতর থেকে নারিশড করতে হেল্প করে, বিকজ এটা পুরাটা ক্রিম হচ্ছে গিয়ে বাটার দিয়ে তৈরি করা, ঠিক আছে? শিয়া বাটার, কোকো বাটার, এগুলো দিয়ে তৈরি করা। আর হচ্ছে স্যাফরন আছে, এটা তোমার স্কিনে হচ্ছে গিয়ে স্কিনটাকে একটু যাদের পাতলা হয়ে গেছে ওই স্কিনটাকে রিপেয়ার করার পাশাপাশি স্কিনটাকে ডিপলি নারিশড করে। আমি এটা চোখের নিচে ইউজ করি, এটা পিগমেন্টেশন কমাইতে সাহায্য করে, স্কিন কালারটাকে একটু লাইট লাগে এই কারণে। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার স্কিনটাকে একটু ব্রাইট করবে। তোমরা ইউজ করার পরে, একটা ক্রিম ইউজ করার পরেই দেখবা স্কিনটা না কিছুটা ব্রাইট লাগে। কেন লাগে সেটা আমি বলি, একটা মানে বললেই হলো না যে কেন ব্রাইট লাগে। এটা তোমার স্কিনে যে পিগমেন্টেশন বা ডার্ক স্পটগুলো আছে ওগুলোকে আস্তে আস্তে একটু কমায় নিয়ে আসে, যার কারণে স্কিন টোনটা দেখতে আগের থেকে একটু 2-3 শেড লাইট লাগতে পারে তোমার। হ্যাঁ, স্কিন টোনটা একটু দেখতে লাইট লাগবে। যারা ওই যে বলো ফর্সা হইতে চাই কিন্তু ভালো উপায়ে, তারা হচ্ছে গিয়ে এই ক্রিমটা নিতে পারো, ঠিক আছে? যে এটা তোমার স্কিনটাকে অনেক ব্রাইট করবে। নরিন ফারিয়া হক অনেক আমাকে পুরাই ভুলে গেছে, অনেকদিন তোমার লাইভ দেখতে পাইনি, এই জন্য। না আমি কাউকে ভুলি নাই, কিন্তু কেন দেখা নাই? ওকে, সো এটা হচ্ছে তোমার স্কিনটাকে একদম মানে বাচ্চাদের মতো সফট লাগে দেওয়ার পরে। যাই হোক, এটা আমার খুবই পছন্দের, অনেক পছন্দের একটা ক্রিম। আমি একটু ধরি, স্ক্রিনশট নাও। এটাই আমার চুল লাগে। হ্যাঁ আপু, স্কিন যদি সেন্সিটিভ হয় অবশ্যই ইউজ করতে পারবা, বিকজ এটা হচ্ছে গিয়ে সবকিছু অর্গ্যানিক। ওকে, এই ক্রিমটা ব্যবহার করছি। ফেভারিট স্মেল এভার, এটা আমার খুবই ভাল লাগে। আপু আমার সেন্সিটিভ স্কিন বলেছি আপু, ডার্ক সার্কেলের জন্য আই মাস্ক ভালো নাকি আই ক্রিম ভালো? ডার্ক সার্কেলের জন্য আমি সিরাম পছন্দ করি বেশি, সিরাম। অরিন রাজ আপু, আই এম সো সরি, হয়তো আমি তোমার কমেন্টটা স্কিপ করে গিয়েছি, এখন দেখলাম। ওকে, মন খারাপ করো না। এই যে আমি আবার দেখাই দিচ্ছি, আমার প্লেটটা ইগনোর করে, একটু সাবান লাগছে, ভিজা ছিল সাবানটা। এই হচ্ছে গিয়ে কম্বো, এটা হচ্ছে টোটাল কম্বো। এটার মধ্যে তোমরা একটা জিনিস জাস্ট পছন্দ মতো নিতে পারবা, সেটা হচ্ছে এই যে এই দুইটার মধ্যে একটা, ঠিক আছে? এই দুইটার মধ্যে তোমরা একটা নিতে পারবা। সেইটাই বলতে পারো কম্বো। প্রাইস হচ্ছে তোমার মাত্র 2000 টাকার প্রাইস, আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1800 টাকা। ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1800 টাকা। ন্যাচারালি মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সো এই তো আমি আমার স্কিন কেয়ারটাকে হচ্ছে কি অর্গ্যানিক প্রোডাক্ট অ্যান্ড অল্প অনেক লেস প্রোডাক্ট ব্যবহার করি। আর স্কিন কেয়ার আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে কি বিউটি কেয়ার, এই প্রোডাক্টগুলাই বেশি ইউজ করা হয় আমার। সকালবেলা আমি যেটা বললাম যে সকালবেলা আমার মানে এই স্যাফরন সোপটা দিয়ে মুখ ধোয়াই লাগবে। স্যাফরন সোপটা আমার এত ভালো লাগে, সকালে আমার এটা দিয়ে মুখ ধুইতে খুবই ভালো লাগে।
আর হচ্ছে হয়তো বা বিকালে যে কোনো একটা টাইম আমি যখন মুখটা ক্লিন করি আমি স্যাফরন সোপটা বেশি ইউজ করি। আর এই যে আজকে তোমাদের সামনে ক্লিন করলাম, তোমাদের দেখলা এটা স্কিনটাকে ডিপলি ক্লিন করতে পারে। আর ডার্ক সার্কেলের জন্য কিন্তু তোমরা এই নাইট ক্রিমটাও ব্যবহার করতে, আমি যেভাবে ইউজ করলাম আর চোখের নিচেও কিন্তু ক্রিমটা ইউজ করলাম। এই ক্রিমটা ব্যবহার করতে হচ্ছে কোনো ভয় পাবা না। তার প্রথম কারণ হচ্ছে এই ক্রিমটা টোটালি হচ্ছে গিয়ে তোমার বাটারের একটা ক্রিম, মানে টোটালি একটা বাটার ক্রিম। এটাকে আমি অনেকবার আপুকে বলছি, যেটা হচ্ছে গিয়ে বাটার ক্রিম নাম দিয়ে দাও। সেটার নাম হচ্ছে বেটার নাইট ক্রিম, বাট এটা টোটালটাই হচ্ছে বাটারের তৈরি একটা ক্রিম। এটার মধ্যে হার্শ কোনো ইনগ্রিডিয়েন্ট নাই যেটা তোমার ফেসের ক্ষতি করবে। সো এইটার মধ্যে তোমার মানে স্যাফরন আছে, তারপর কোকো বাটার, শিয়া বাটার আছে, যেগুলো স্কিনটাকে একদম ব্রাইট করতে হেল্প করে, সফট করতে হেল্প করে, নারিশড করতে হেল্প করে। হ্যাঁ, আর যাদের স্কিন অনেক ফেটে যায়, ফাটা ফাটা হয়ে গেছে, একদম চামড়া উঠে উঠে যায়, তারা এগুলো ইউজ করতে পারবা। তাছাড়া এটা রিঙ্কেলের সমস্যাও কিন্তু কমাবে। আমি অনেক অনেক অসুস্থ ছিলাম বুঝলে, তোমার মৌটুসি আপুকে ভুলে গেছো। মৌটুসি আপু মৌটুসি আপু না, তোমাকে ভুলি না, এতদিন পর অ্যাকচুয়ালি তুমি এতদিন পর জয়েন করছো, কি হয়েছিল তোমার? আল্লাহ, অনেকে আজকে জয়েন করতেছে, আমি ভুলি নাই কাউকে আপু। এটা কি? ওকে, সো এই তো, এই হচ্ছে আমার 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 স্কিন কেয়ার। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো বিউটি কেয়ার নিয়ে। এই প্রোডাক্টগুলো সব হচ্ছে বিউটি কেয়ারে পাবা, জাস্ট ইনবক্স করে দিবা বিউটি কেয়ারের পেজে। আর একটা প্রসেস হচ্ছে গিয়ে বিউটি কেয়ারে যদি অর্ডার করতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বিকাশে অ্যাডভান্স করে দিতে হবে পেমেন্টটা, আগে প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই, তোমার লোকেশন যেখানেই হোক না কেন। এখন এটা হচ্ছে গিয়ে করে দিতে হবে। আর এই তো, আল্লাহকে শান্তি লাগতেছে। সো আমি এখন হচ্ছে গিয়ে চলে যাব, অ্যাবস্ট্রাকশন নিয়েছি, তোমার লুকগুলা করবো। আচ্ছা ঠিক আছে, অ্যাবস্ট্রাকশনটা জোস। ওকে, সেই তো, এই হচ্ছে প্রোডাক্টগুলা, যারা যারা নিবা স্ক্রিনশটটা রাখো। ডার্ক সার্কেলের জন্য কোন সিরামটা নিব আপু? এই ক্রিমটাও ব্যবহার করতে পারো যদি খুব বেশি ডার্ক সার্কেল না থাকে। ওকে, সো এই ছিল আমার আজকের লাইভ সেশন। আই হোপ তোমাদের হচ্ছে গিয়ে লাইভটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আপু টনসিল ফুলে অবস্থা অনেক খারাপ, তারপর বিজনেস প্রেশার। ও মাই গড, আমারও টনসিল আছে, আমার হচ্ছে নাকে পলিপস আছে, আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় মাঝে মধ্যে। আমি ঠান্ডা একদম কম খাইতে পারি। ওকে, তাহলে চলে যাই, সবাই থাকো। নাস্তা নাস্তা তো না, এখন ডিনার করবা, যাই হোক ডিনার করো, আমিও গিয়ে ডিনার করি। আল্লাহ হাফেজ।